পরিত্রাণায় সাধুনাং চ বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গীতা আমাদের শিখিয়েছে ধর্মাত্মাদের, জ্ঞানী মানুষদের এবং ধার্মিকদের রক্ষা করার জন্য এবং পাপীদের থেকে তাদেরকে মুক্ত করার জন্য এবং পাপের বিনাশ করার জন্য ভগবান যুগে যুগে আসেন। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, দুর্যোধন আদি আমার পুত্রগণ এবং যুধিষ্ঠির আদি পাণ্ডুর পুত্রগণ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হয়ে কি করল? সঞ্জয় বললেন, হে রাজন, তখন পাণ্ডব সৈন্যগণকে বুদ্ধ দ্বারা সজ্জিত দেখে রাজা দুর্যোধন গুরু আচার্যের নিকট গিয়ে বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্রের সহিত পাণ্ডবদের এই বিরাট সেনাদল দেখুন। এই সেনাদলে ভীম ও অর্জুনের ন্যায় মহাধনুর্ধর বীরেরা আছেন। মহারাজ সাত্যকী, বিরাট এবং মহাবীর দ্রুপদ, ধৃষ্টকেতু, চিকতান, মহাবীর্যশালী কাশীরাজ পুরোজিত, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব্য, পরাক্রান্ত যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রানন্দন, অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এই সকল মহারথী বর্তমান। হে দ্বিজবর, আমাদের সেনাদলে যে সকল সেনাপতি রয়েছেন তাদেরকে জেনে রাখুন। আপনার গোচরার্থে তাদের নাম বলছি। আপনি নিজে পিতামহ ভীষ্ম, কর্ণ, রণশালী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তপুত্রা, ভূরিশ্রবা ও জয়দ্রথ। গুরুদেব আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এরূপ নানা প্রহরণধারী যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছেন। তারা সকলেই রণবিদ্যায় বিশারদ, কিন্তু তথাপি আমাদের সেনানায়ক ভীষ্মের সৈন্যবল শত্রুর সঙ্গে যুদ্ধ করতে পারবে না বলে মনে হচ্ছে, আর সেনানায়ক ভীমের সৈন্যবল অধিক বলে আমাদের সঙ্গে পেরে উঠবে বলে মনে হয়। আমি বলি, আপনারা নিজ নিজ ভাগ মতো যুদ্ধক্ষেত্রে থেকে পিতামহ ভীষ্মকে সাহায্য করুন। দুর্যোধনের এই কথা শুনে মহাবীর পিতামহ ভীষ্ম সিংহনাদ করে উচ্চস্বরে শঙ্খ বাজালেন। তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, গোমুখ প্রভৃতি বাদ্যযন্ত্র মহারলে বেজে উঠল। সেই তুমুল শব্দে আকাশ বাতাস ভরে উঠল। তারপর শ্বেত অশ্বযুক্ত মহারথে বসে শ্রীকৃষ্ণ ও অর্জুন দুইটি দিব্য শঙ্খ বাজালেন। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ, অর্জুন দেবদত্ত শঙ্খ এবং ভীমসেন পৌন্ড্র নামক শঙ্খটি বাজালেন। হে রাজন, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয়, নকুল, সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। মহাবীর কাশীরাজ, শ্রেষ্ঠ বীর শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, মহাবীর সাত্যকী, দ্রুপদ ও দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রা পুত্রগণ, মহাবীর অভিমন্যু, এরা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজালেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে আপনার পুত্রগণের হৃদয় যেন বিদীর্ণ করল। হে রাজন, কৃষ্ণপক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখে কপিধ্বজ রথারূঢ় অর্জুন ধনুক তুলে শ্রীকৃষ্ণকে বললেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, উভয় সৈন্যদলের মধ্যভাগে আমার রথটি রাখো। আমি দেখি এই যুদ্ধে কারা উপস্থিত, কাদের সাথে আমায় যুদ্ধ করতে হবে এবং দুষ্টবুদ্ধি দুর্যোধনের পক্ষে যারা যুদ্ধ করতে এসেছেন তাদের আমি ভালো করে দেখতে চাই। সঞ্জয় বললেন, হে রাজন, অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সৈন্য দলের মধ্যে শ্রেষ্ঠ রথটি স্থাপন করে বললেন, হে অর্জুন, ওই দেখো ভীষ্ম, দ্রোণ প্রভৃতি কুরু যোদ্ধাগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত। তারপর অর্জুন সেই স্থানে উপস্থিত হয়ে সেই স্থানে অবস্থিত উভয় সৈন্যদলের মধ্যে পিতামহ, গুরু, তাত, পৌত্র, ভ্রাতা, শ্বশুর, মাতুল ও সুহৃদ প্রভৃতিকে দেখলেন। এই সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে যুদ্ধক্ষেত্রে অবলোকন করে করুণায় অর্জুনের মন ভরে গেল। তখন তিনি দুঃখিত হয়ে বললেন, হে কৃষ্ণ, যুদ্ধকামী এই সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখে আমার অঙ্গ অবসাদগ্রস্ত ও মুখ শুষ্ক হয়েছে। আমার শরীর কাঁপছে, হস্ত হতে গণ্ডীব স্খলিত হয়েছে এবং গাত্র দগ্ধ হয়ে যাচ্ছে। হে কৃষ্ণ, আমি রথে অবস্থান করতে অক্ষম, আমার মন অত্যন্ত অস্থির, আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি।
যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করে কোনো শ্রেয় দেখি না। হে কৃষ্ণ, জয় চাই না, রাজ্য চাই না, সুখভোগও চাই না। কিং নো রাজ্যং গোবিন্দ, কিং ভোগৈর্জীবেতন বা, যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগাং সুখানি চ। হে গোবিন্দ, রাজ্য বা ধনে আমার প্রয়োজন কি? যাদের জন্য রাজ্য ভোগ এবং সুখ কামনা করি, সেই গরু, পিতামহ, পিতৃব্য, মাতুলাদি, এরা সবাই ধন ও প্রাণের মায়া ছেড়ে যুদ্ধে উদ্যত। হে মধুসূদন, পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবনের আধিপত্য পায় তবুও নয়। হে কৃষ্ণ, জ্ঞাতিবোধে শান্তি কোথায়? হে মাধব, এরা আততায়ী, তবুও এদেরকে বধ করলে পাপী স্পর্শ করবে। সুতরাং আত্মীয় বধে আমরা কিরূপে সুখী হব? হে জনার্দন, লোভে এরা বুদ্ধি শূন্য হয়ে কুলক্ষয়ে ও মিত্রদ্রোহে যে পাপ হয় তা জানে না। কুলক্ষয় কি দোষ হয় আমরা তা জেনেও কেন যুদ্ধ হতে বিরত হব না? কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হলে অধর্ম সমস্ত কুলকেই দূষিত করে থাকে। হে কৃষ্ণ, অধর্মের প্রাদুর্ভাবে কুলস্ত্রীগণ ভ্রষ্টা হয়, ভ্রষ্টা স্ত্রীগণ হতে বর্ণসংকর জন্মগ্রহণ করে। বর্ণসংকর হলে কুলের নরক ভোগ হয়, আর তাদের পিতৃপুরুষগণের জলপিণ্ড লোপ পাওয়ায় নরকে পতিত হয়। কুলঘ্নকারীদের বর্ণ সংকর দোষে সনাতন জাতি ধর্ম ও কুলধর্ম সব নষ্ট হয়। হে জনার্দন, আমরা গুরুমুখে শুনেছি যে যাদের কুলধর্ম নষ্ট হয় তাদের নিশ্চয়ই নরকে বাস করতে হয়। হায়, আমরা কি গুরুতর মহাপাপ করতে উদ্যত হয়েছি? কারণ রাজ্য সুখ লোভে নিজেদের স্বজন বধের অনুদ্যত। আমি নিজেকে বাঁচাবার কোনো চেষ্টা করব না, অথবা অস্ত্রও ধরব না। আমাকে এই অবস্থায় দুর্যোধন আদি কৌরবগণ যদি বধ করে, তাও আমার পক্ষে মঙ্গল। সঞ্জয় বলেন, অর্জুন অর্জুন এই কথা বলে শোকে ব্যাকুলিত হয়ে ধনুর্বাণ ত্যাগ করে রথের উপর বসে পড়লেন। ইতি অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়। দ্বিতীয় মহাধ্যায় সংখ্যাযোগ। সঞ্জয়বাচ, তং তথা কৃপয়াবিষ্টমশ্রু পূর্ণকুলেক্ষেপণং বিষিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। শ্রী ভগবানুবাচ, কুতস্থা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গ মকীর্তিকরমর্জুন। সঞ্জয় বললেন, শ্রী মধুসূদন তখন কৃপাবিষ্ট সজল নেত্রে বিষাদগ্রস্ত অর্জুনকে বলতে লাগলেন। সজল নেত্র বিষাদগ্রস্ত অর্জুনকে বলতে লাগলেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই সংকট সময়ে কোথা হতে অনার্য সেবিত এই মোহ জন্মিল? এই মোহ সৎ ব্যক্তির শোভা পায় না, এ স্বর্গপথে বাধা, এতে লোকে নিন্দা করে। ক্লৈবং মাস্ম গম পার্থ নৈতৎ তজুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তত্ত্বতিষ্ঠ পরন্তপ। অর্জুন উবাচ, কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন এসৌভি প্রতিযোৎসামি পূজার্হবারি সূদন। গুরুণ হত্যা হি মহানুভাবন শ্রেয় ভোক্তুং ভৈক্ষমোপিহ লোকে হত্যার্থ কামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জিয় ভোগন রুধির প্রদিগ্ধান। হে অর্জুন, দুর্বলতা ছাড়ো, এ তোমার যোগ্য নয়। হে শত্রু বিজয় বীর, ক্ষুদ্র দুর্বলতা ছেড়ে যুদ্ধে উদ্যত হও। অর্জুন বলেন, হে অরিসুদন, কিভাবে আমি পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সাথে বাণ দ্বারা যুদ্ধ করব? মহাত্মা, গুরুজন বধ না করে ইহলোকে ভিক্ষা করে খাওয়াও ভালো। অথচ এদেরকে বধ করলে ওদের রক্তমাখা অর্থ রাজ্য ভোগ করতে হবে। ন চৈতদবিদ্ম কতরন্ন গৌরীয় যদ্দা যায়েম যদি বাজন জয়সু জানে হত্যা ন জিজিবিষম স্তেহবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্র কার্পণ্য দোষ অপহত স্বভাব
পৃচ্ছামি তং ধর্ম সংমূঢ়চেতা যশ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে হং সাধি মাং তাং প্রপন্নম। যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা ওরা আমাদের পরাজিত করে, তবে কোনটি মঙ্গলময় তা বুঝি না, কারণ যাদেরকে বধ করে বাঁচতে চাই না সেই ধৃতরাষ্ট্র পুত্ররাই আমার সম্মুখে অবস্থিত রয়েছে। দীনতা ও জাতি ক্ষয় পাপে ভীত প্রকৃত ধর্ম বিষয়ে আমার চিত্ত বিকল। আমাকে যা নিশ্চিত শ্রেয় তা ঠিক করে বলো। আমি তোমার শিষ্য ও শরণাগত, আমাকে তুমি হিত উপদেশ দাও। নহি প্রপশ্যমি মমাপনুদ্যত যচ্ছেকমুচ্ছেষণমিশ্রী মিন্দ্রিয়ানম অবপ্প ভূমাবসপত্নম মৃদং রাজ্যং সুরনামপি চাধিপত্যম। এবমুক্তা ঋষিকেশং গুড়াকেশং পরস্তপ না যজৎস ইতি গোবিন্দমুক্তা তুশ্রিং বভূম্হ। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনায়রু ভায়োর্মধ্যে বিষিদন্তমিদং বচ। যেমন অর্থ আছে তেমন শত্রু নেই, যেমন অর্থ আছে অথচ শত্রু নাই। পৃথিবীতে সেইরূপ রাজ্য পেলেও, এমনকি দেবতাদের আধিপত্য পেলেও, তবু চিত্ত শোধকর এই দুঃখের কাছে সমস্ত হেয়। সঞ্জয় বললেন, শত্রু বিজয়ী অলসতা শূন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই সকল কথা বলবার পর বললেন, আমি যুদ্ধ করব না। এরপর অর্জুন বাক্য হতে বিরত হলেন। হে রাজন, উভয় সৈন্য দলের মধ্যে দুঃখিত অর্জুনকে বিষাদগ্রস্ত দেখে শ্রী কৃষ্ণ হাস্যমুখে কথা বললেন। অশোচন্নন্যস্যচতং প্রজ্ঞাবাদশ্চতং ভাসসে গতাসূনগতাশুশ্চং মননুমশ্চতি পণ্ডিতা না তে বাহং জাতু নাশং না তং নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যং সর্বে পয়মত পরম। দেহিনহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তস্ত না মুহতি। শ্রীকৃষ্ণ বললেন, যা শোক করার অযোগ্য সে বিষয়ে অনুশোচনা করছো, আবার জ্ঞানীর মতো কথা বলছো। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিতদের জন্য কখনো শোক করেন না। আমি, তুমি বা এই রাজারা যে ইতিপূর্বে ছিলাম না তাও নয়, কিংবা পরেও যে থাকবো না তাও নয়। যেমন প্রত্যেকের জীবনেই বাল্য, যৌবন ও বার্ধক্য আসে যায়, আত্মার অন্য দেহে চলে যাওয়া, তেমনি মৃত্যু একটি। এতে পণ্ডিতরা কখনো বিচলিত হয় না। মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়ীন নিত্যস্তং স্থিতিশস্য ভারত জং হি না ব্যথয়ন্তেত্ত পুরুষং পুরুষস্যভ সমদুঃখ সুখং ধীরং সোহমৃতত্বায় কল্পতে। নাস্ত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সত উভয়োরপি দৃষ্টহন্তস্ত নয়স্তদশির্ভি অবিনাশী তু তদ্দিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশমবয়সস্য না কশ্চিৎ কর্তৃমহর্ততি। হে অর্জুন, ইন্দ্রিয়গণের সহিত বিষয়ের সংযোগে সুখ দুঃখ শীত গ্রীষ্মাদি বোধ জন্মে। অতএব এই সকল অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞান সহ্য করাই ঠিক। হে পুরুষ শ্রেষ্ঠ, যে ব্যক্তি জ্ঞানী তিনি এই সুখ ও দুঃখকে সমান মনে করেন। যাকে এই সকল ইন্দ্রিয় পীড়া দিতে পারে না তিনি মোক্ষ লাভ করতে পারেন। অনিত্য বস্তুর অস্তিত্ব নাই, নিত্য বস্তুরও বিনাশ নাই। তত্ত্বদর্শীগণ এর প্রকৃত রূপ জানতে পেরেছেন। যিনি সর্বত্র ব্যাপী তাহাকে অবিনাশী বলে জেনেও সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সমর্থ হয় না। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম ব্যয়সস্য না কশ্চিৎ কর্তুমহর্ততি। অন্তবন্ত ইমে
দেহা নিত্য শেষক্ত শরীরিণ অনাশীনোহ প্রমেয়স্য তস্মাদ যুধস্য ভারত। য এনং ব্যক্তি হন্তারং যশ্চনং মন্নতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ং হন্তি না হন্যতে। য এনং ব্যক্তি হন্তারং জনস্যং যশ্চৈনং মন্নতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ং হন্তি না হন্যতে। না জায়তে ম্রিয়তে বা কদাচি নায়ং ভূত্তাভবিতা নাবো ভূয়া। আজ নিত্যং শাশ্বত হয়ং পুরানো না হন্যতে হন্যমানে শরীরে। পণ্ডিতেরা বলেন এই দেহধারী আত্মা নিত্য বস্তু, ভোগ রহিত ও পরিণাম শূন্য। এই আত্মার দেহগুলির বিনাশ হবে। অতএব হে অর্জুন, যুদ্ধ করো। যে ব্যক্তি আত্মাকে হন্ত বা হত বলেন তারা উভয়েই কিছু জানেন না, কারণ আত্মা কাকেও বধ করে না বা কারো দ্বারা হত হয় না। এই আত্মা কখনো জন্মে না বা মরে না, বারবার জন্মে সে বৃদ্ধি পায় না, এর ক্ষয়ক্ষতি কিছুই নেই। এ আজ নিত্য শাশ্বত চিরপুরাতন। এর দেহ হত হলে আত্মা হত হয় না। বেদ বিনাশিং নিত্যং য এনম যমম বয়ম কথং স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তি কম। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানন্নতি নন্ননি সংজাতি নবানি দেহি নৈনং ছিন্দন্তে শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লদয়ন্তপো না শেষয়তি মরুত। এই আত্মা সর্বদাই এক প্রকার, এই জন্ম বৃদ্ধি ক্ষয়হীন। হে পার্থ, যিনি এইভাবে আত্মাকে জানেন তিনি কাকেই বা বধ করবেন আর করান। মানব যেমন পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র পরিধান করে, সেইভাবে আত্মাও পুরাতন দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। এই আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় না, অগ্নি একে দগ্ধ করতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না এবং বায়ুকে শুষ্ক করতে পারে না। অচ্ছেদ্য হয় মদাচ্ছয় মক্রোধস্য এবচ নিত্য সর্বগত স্থানুর্চল হয়ং সনাতন। অব্যক্ত হয়ম চিত্ত হয়ম বিকার্য হয়মচ্যুতে তস্মাদেবং বিদিত্যৈনং নানু শোচিতু মহর্ষি। অথ চৈনং নিত্যজাতং নিত্যং বা মানসমৃতম তথাপি তং মহাবাহো নৈনং শোচিতু মহর্ষি। জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুব জন্ম মৃতস্য চ তস্মাপদ পরিহারার্থং ন তং শোচিতুর মহর্ষি। এই আত্মা ছিন্ন, দগ্ধ, শুষ্ক বা সিক্ত হয় না, এ চিরকাল একভাবে আছে। আত্মা সর্বব্যাপী, পরিবর্তনহীন, এ অচল ও সনাতন। অতএব একে এই প্রকারে জেনে এর জন্য তোমার অনুশোচনা করা উচিত নয়। হে মহাবীর, আত্মা নিত্য জন্মে আর নিত্য মরে যদি মনে করো, তাতেই বা দুঃখ কেন? কারণ জন্মিলে মৃত্যু আর মরলেই জন্ম, এটা এড়ানো যায় না। তাই এই বিষয়ে তোমার দুঃখ করা বৃথা। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যে অত্র কা পরিবেদনা। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিকেদন মাশ্চর্যবদ বদতি তথৈব চান্ন। আশ্চর্যবচ্চৈন্য মনা শৃণোতি শ্রুত্তপেনং বেদ না চৈব কশ্চিৎ। দেহি নিত্য মাধব দেহয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি না তং শোচিতু মহর্ষি। হে পার্থ, জীবগণ জন্মের আগে কি ছিল বা মরণের পরে কি হবে তা জানে না, বর্তমানে জানা যায়। সুতরাং এ সকল বিষয়ে বৃথা খেদ করবার কি আছে? এই আত্মাকে কেউ আশ্চর্য বলে মনে করেন, কেউ আত্মাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন, আবার কেউ আশ্চর্য বলে শুনেন, কিন্তু এর বিষয়ে
শুনেও কেউ একে জানতে পারে না। হে অর্জুন, এটা ঠিক যে সকলের দেহে এই যে আত্মা, সে সর্বদাই অবদ্ধ, তাই কারো জন্য তোমার শোক করা চলে না। স্বধর্মমপি চবেক্ষণা বিকম্পিতু মহর্ষি ধর্মোদ্ধি যুদ্ধশ্রিয় হেনত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে যদৃচ্ছয়া চোপপন্ন স্বর্গদ্বার মপাবৃত্তম শৌখিন ক্ষত্রিয়া স্বার্থ লভন্তে যুদ্ধমীদৃশ্যম অথচ তমিমং ধর্মং সংগ্রামং না করিষ্যসি তত স্বধর্মং কীর্তিস্ন হিতং পাপম বাপাপসি অকীর্তি কিঞ্চাপি ভ্রীতনে কথিয়ন্তি তেহ ব্যয়ম সম্ভবিতস্য চাকীর্তির্মনাদি চিরতে। আর স্বধর্মের কথা চিন্তা করলেও তোমার চঞ্চল হওয়া উচিত নয়, কারণ ধর্মযুদ্ধের ন্যায় ক্ষত্রিয়ের পক্ষে শ্রেষ্ঠ আর কিছুই নেই। হে পার্থ, যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান তারাই মুক্ত স্বর্গদ্বারের ন্যায় দৈবক্রমে এহেন যুদ্ধের সুযোগ পান। আরো এক কথা, যদি তুমি এ ধর্মযুদ্ধ না করো তবে তোমার স্বধর্ম ও কীর্তি পথ ছেড়ে পাপ ভাগী হতে হবে। স্বধর্ম ও কীর্তি পথ ছেড়ে পাপ ভাগী হতে হবে। তাছাড়াও লোকে সর্বদা তোমার নিন্দে করবে। জ্ঞানী লোকের অকীর্তি মরণ হতেও শ্রেয়। ভয়াদ রণাদুপরতং মংসন্তে তাং মহারথা শেষাঞ্চ তং বহুমত ভৃত্তা যশতি লাঘবম অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সমর্থং তত দুঃখতরং নৌ কিম হতবা প্রপাপসি স্বর্গং জিত্তা বা ভোগস্যে মোহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয় সুখে দুঃখে সামে কৃত্তা লাভ লাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপমবাপ্স্যসি। মহাবীরেরা মনে করবেন ভয়ে তুমি যুদ্ধ হতে বিরত, আর যাদের নিকট তুমি সম্মান পেয়েছ তাদের নিকট তোমার কত হীন হতে হবে। তোমার শত্রুরাও তোমার হীন বল ভেবে কত অকথ্য কথা বলবে। এ হতে দুঃখের বিষয় আর কি আছে? যুদ্ধে দেহ ত্যাগ করলে স্বর্গলাভ, আর জয়ে পৃথিবী ভোগ করবে। অতএব হে পার্থ, যুদ্ধের জন্য মন দৃঢ় করো। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমান ভেবে যুদ্ধ করো। এ করতে তুমি পাপভোগী হবে না। এষা তে বিহিতা সংখ্যে বুদ্ধির্যতিমং শ্রীণু বৃদ্ধযুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি নেহাভিক্রমণাস্য হস্তি প্রত্যাবয় না বিদ্যতে স্বল্পমাপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভায়াত। ব্যবসায়াত্মিকা বুদ্ধিকেরেহ কুরুনন্দন বহু শাখা হেনস্তশ্চ বৃদ্ধহয় বৈশ্যানিয়াম জামিমাং পুষ্পিতাং বাচং প্রবোদন্ত বিস্পোষিত বেদবাদর পার্থ নান্য দস্তি বাদিন। সংখ্যা অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে বললাম। এবার কর্মযোগের বিষয় শোনো। হে পার্থ, তুমি কর্মবন্ধন হতে মুক্ত হতে পারবে। এই নিষ্কাম কর্ম করলে তা কখনো বিফল হয় না, তাতে কোনো পাপও হয় না, আর এই ধর্মের অল্পতা দ্বারাও মহাভয় হতে পরিত্রাণ হয়। হে অর্জুন, এই কর্মযোগে বুদ্ধি এক বিষয় স্থির থাকে, কিন্তু যার মন এক বিষয় স্থির নয় তার বুদ্ধি কামনাবশত বহুদিকে ধাবিত হয়। হে অর্জুন, কতকগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্ট ভাষায় বলে। তাদের মতে এ ছাড়া অন্য তত্ত্ব নেই। জন্ম কর্ম ফলপ্রদ বহু ক্রিয়াযুক্ত ভোগৈশ্বর্যে তারা সর্বদা কামনাপরায়ণ ও স্বর্গকামী হয়। এতে মুগ্ধ ভোগৈশ্বর্য আসক্ত ব্যক্তির বুদ্ধি ঈশ্বরে স্থির থাকে না। কামত্তান স্বর্গপরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য স্তিম প্রতি ভোগৈশ্বর্য প্রসক্তানাং
তয়া প্রহৃত চেতনাসম ব্যবসায়ত্তিকা বুদ্ধৌ সমাধো না বিধীয়তে। ত্রৈগুণা বিষয় বেদা নিস্ত্রৈগুণা ভাবার্জুন নির্ধান্ত নিত্য সত্যস্থ নির্জগক্ষেম আত্মবান। যাবান অর্থ উপাদানে সর্বত সংপ্লুদোতকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানাত। হে অর্জুন, কর্মকাণ্ড ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক। তুমি সকল প্রকার কর্মফলের আশা ছেড়ে তত্ত্ব সম্পন্ন হও। সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হও না। কিভাবে কোন বস্তু পাবে ও রক্ষা করবে সে চিন্তা ছেড়ে আত্মবান হও। জলে সর্বদেশ ডুবে গেলে তার তুলনায় কূপের ন্যায় সমস্ত বেদে তত্ত্বজ্ঞানীর প্রয়োজন। কর্মণ্যবাধিকারন্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর্মুমা তে সঙ্গহত্য কর্মণে জগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভৃত ভূতা সমত্তং যোগ উচ্যতে। দূরেন হবরং কর্ম বুদ্ধি যোগাদ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমিচ্ছ কৃপণ ফলো হেতব। বুদ্ধিযুক্ত জাহাতি তৌভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগাই যুজস্ব যোগ কর্মসু কৌশলম। কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কোনো অধিকার নাই। তুমি ফলের আশা ছাড়ো। অতএব হে অর্জুন, তুমি কর্ম ত্যাগ করো না। কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর্মা তে সঙ্গহত্য কর্মাণি। হে ধনঞ্জয়, যোগস্থ হয়ে ফলের কামনা ছেড়েও ফলাফলের সমজ্ঞানে কর্ম করে যাও। সর্ব অবস্থায় মনকে এইরূপ রাখতে পারলে তাকেই যোগ বলা হয়। হে অর্জুন, এই বুদ্ধিযোগ হতে কাম্য কর্ম হয়। তুমি বুদ্ধিযোগের আশ্রয় নাও। ফলকামী কৃপণ অর্থাৎ অতি হেয়। ফলাফলে সমান বুদ্ধি জন্মালে জ্ঞানী এই জন্মে পাপ ও পুণ্য দুটিকেই ছাড়িয়ে যেতে পারে। যোগ যুক্ত হও। উক্ত কর্মের কৌশলী যোগ। কর্মজং বুদ্ধিযুক্তা হিং ফলং ত্যক্ত মনীষিণ জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্তু নায়ম। যদা তে মোহকললিং বুদ্ধির্বাততি শয়তি তদা গন্তসি নির্বেদাং শ্রোতবাস্য শ্রোতস্য চ। প্রতিবিপন্না তে সদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবাচলা বুদ্ধিস্তদা যোগবাবপ্সসি। স্থিত প্রাগস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব ধৃতস্য কিং প্রভাসতে কিমাসিত ব্রজেত কিম। মনীষীরা কর্মফল ত্যাগ করে সংসার বন্ধন হতে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন। যখন তোমার বুদ্ধিতে মোহরূপ পাপ হতে উত্তীর্ণ হবে তখনই তুমি শ্রোতব্য ও শ্রত কর্মফলে বৈরাগ্য নির্বেদ প্রাপ্ত হবে। নানারূপ লৌকিক ও বৈদিক কর্মফলের কথা শুনে তোমার বুদ্ধি বিক্ষিপ্ত হয়ে আছে। যখন তোমার এই বুদ্ধি নিশ্চল হয়ে সমাধিতে অচল হয়ে অবস্থান করবে তখনই তুমি যোগ যুক্ত হবে। অর্জুন বললেন, হে কেশব, ব্রহ্মজ্ঞানী যোগীর লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন ও কিভাবে বসেন বা কিভাবে চলাফেরা করেন? প্রজহাতি যদা কামন সর্বং পার্থ মনোগতন আত্মনবত্তনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদোচ্যতে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। যা সর্বত্রানভিস্নেহস্ত প্রাপ্য শুভ শুভম নভিনন্দিতি ন সৃষ্টি ন দেশিতস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। শ্রী ভগবান বললেন, হে পার্থ, যখন যোগী মনোগত সমস্ত কামনা ত্যাগ করে আপনাতেই আপনি তুষ্ট হয়ে থাকেন তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি দুঃখে স্থির, সুখে বিগত স্পৃহ ও অনাসক্ত, ভয় ও ক্রোধ শূন্য, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি শুভ বিষয় ফল পেয়েও আহ্লাদিত বা বিকারগ্রস্ত হন না, তারই স্থিতপ্রজ্ঞ প্রতিষ্ঠিত হয়েছে। যদা সংহারতে চায়ং কুর্মোহঙ্গানি সর্বস্ব ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থ
অর্থে ভ্রষ্টস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহেন রসবর্জং রসোপহাস্য পরং দৃষ্টা নিবর্ততে যতত হাপি কৌন্তীয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রশোভং মন তানি সর্বাণি সংযম যুক্ত আসিত মৎপর বয়সহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা কূর্ম যেমন আপন অঙ্গ সকল সংকুচিত করে নিজের দেহের মধ্যে গুটিয়ে নেয়, সেইরূপ যে ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয় ভোগ্যবস্তু হতে ফিরিয়ে আনতে পারেন তারই স্থিতপ্রজ্ঞ হয়েছে। কেউ কেউ ইন্দ্রিয় দ্বারা ভোগ বাসনা করেন না, তথাপি তারা ভোগের আকাঙ্ক্ষা করেই যায়। কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ঈশ্বর দর্শনে তা লুপ্ত হয়। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করলেও সময় সময় তার মনকে বলবান ইন্দ্রিয়রা বলপূর্বক কুপথে নিয়ে যায়। যিনি যোগী তিনি ইন্দ্রিয় সকলকে দমন করে মতপরায়ণ হয়ে থাকেন, কারণ যার ইন্দ্রিয়গুলি বশীভূত হয়েছে সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। ধ্যায়ত বিষয়াং পুংসাং সঙ্গস্তেজুপজায়তে সঙ্গত সঞ্জয়ত কাম কামত ক্রোধোভিজায়তে ক্রোধাভবতি সন্মোহন স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাদ বুদ্ধিনাশত প্রণশ্যতি রাগদেশ বিযুক্তৈস্তু বিষয়ানির্দৃশ্যরণ আত্মবশ্যয় বিরধিয়ত্তা প্রসাদমধিয়গচ্ছতি প্রসাদে সর্বদুঃখনাং হানিরসোপাজয়তে প্রসন্ন চেতসো হাসু বুদ্ধি পর্যাবতিষ্ঠতে। বিষয়ের বিষয় চিন্তা করতে করতে মানবের মনে সেই আসক্তি জন্মে। আসক্তি হতে কামনা, এবং সেই কামনা বাধা পেলে ক্রোধের উদয় হয়। ক্রোধ হতে মোহ জন্মে, আবার মোহ হতে স্মৃতিভ্রংশ হয়, এবং স্মৃতিভ্রংশ বুদ্ধিভ্রংশ হয়, এবং বুদ্ধিভ্রংশে মানব অধঃপাতে যায়। যার মন নিজ বশ হয়েছে এবং ইন্দ্রিয়গুলি মনের বশে আছে, তিনি বিস্ময় ভোগে থেকেও অন্তরে শান্তি লাভ করেন। নাস্তি বুদ্ধির যুক্তস্য না চাযুক্তস্য ভাবনা না চ ভায়তব শান্তি শান্তস্য কূত সুখম ইন্দ্রিয়াণং হি চারতং জন্মনাহনু বিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্না বমিভস্তসি তস্মাদ্যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণীন্দ্রিয়া তেস্ভস্তা প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যার মন সদাই প্রসন্ন তার সর্বদুঃখের হানি হয়, অতি শীঘ্র বুদ্ধি স্থির হয়। যার মন স্থির হয় নাই তার আত্মজ্ঞান হয় না, আর যার ভাবনা নাই তার শান্তি নাই। শান্তি বিনা সুখ কোথায়? যে ইন্দ্রিয়গুলি বিষয় ভোগ করবার জন্য ছুটে বেড়ায় তার যে কোনো একটির পশ্চাতে মনও ধাবিত হয়, এবং বায়ু যেমন জলে নৌকোকে ডুবিয়ে দেয় তেমনি তা মানবের প্রকৃত বুদ্ধিকে হরণ করে নেয়। অতএব মহাবীর অর্জুন, যার সমগ্র ইন্দ্রিয় ভোগ বিষয় হতে সম্পূর্ণভাবে নিবৃত হয়েছে তারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। যা নিশা সর্বভূতানাং তস্য জাগর্তি সংযমী যস্যং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মূন অপূর্যমানমচল প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশ্যন্তি যত্তৎ তদ্দং কামাজং প্রবিশ্যন্তি সর্বে শান্তিমাপ্নেতি না কাম কামি বিহায় কামঞ্জা সর্বান পুমাংশ্চরতি নিষ্পৃহ নির্মম নিরহংকার স শান্তি মধিগচ্ছতি। সাধারণ প্রাণীর যেখানে রাত্রি সংযমী সেই ব্যাপারে জাগ্রত থাকেন, আবার সেই বিষয় হতে সাধারণ প্রাণীরা জাগ্রত, জ্ঞানীদের সেই ব্যাপার নিদ্রার স্বরূপ। নানা প্রকার নদ নদীর জল সাগরে গিয়ে পড়ে,
কিন্তু তাতে সাগরের কিছুই পরিবর্তন হয় না, তেমনি সেই ব্যক্তি ভোগে থেকেও শান্তি লাভ করে থাকেন। কিন্তু যে ভোগের ইচ্ছা করে তার পক্ষে শান্তি দুর্লভ। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে আকাঙ্ক্ষা, অহংকার ও মমতা শূন্য হয়ে সংসারে বিচরণ করেন, সেই ব্যক্তি শক্তি লাভ করেন। এজ ব্রহ্মস্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুচ্ছতি সীতাহস্য মন্ত কালে হপি ব্রহ্মা নির্বাণ মৃচ্ছতে। হে অর্জুন, একে ব্রহ্মনিষ্ঠায় অবস্থিতি বলে। এ পেয়ে সেই ব্যক্তি আর সংসার মায়ায় মুক্ত হয় না। মৃত্যুকালেও এই জ্ঞান স্থিতি হলে তার ব্রহ্ম নির্বাণ লাভ হয়। এটি সংখ্যা যোগ নাম দ্বিতীয় মহাধ্যায়। तृतीय महोध्याय कर्मयोग। अर्जुन उवाच जैसे चेत कर्मणस्ते माता बुद्धिर्जनार्दन तत्किं कर्माणि घोरे मां नियोजयसि केशव व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसि मे तदेकं वद निश्चितो येन শ্রেয়ঃমপ্নুয়াম। অর্জুন বলেন, হে জনার্দন, হে কেশব, যদি তুমি জ্ঞানকে কর্ম হতে শ্রেষ্ঠ বলো, তবে কেন তুমি আমাকে আত্মীয় বোধে নিয়োগ করছো? কখনো কর্মের, কখনো বা জ্ঞানের প্রশংসা করে তুমি যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করছো। অতএব কর্ম ও জ্ঞানের মধ্যে কোনটি শ্রেয় আমাকে ঠিক করে বলো। লোকে হস্মিন দেবিধানিষ্ঠ পুরা পোক্ত ময়ানঘ জ্ঞান যোগেন সংখ্যানং কর্মযোগেন যোগিনম না কর্ম নাম নারম্ভান্নৈক কর্মং পুরুষ হস্মুতে ন চ সংন্নশনাদেব সিদ্ধিং সমাধি গচ্ছতি না হি কশ্চিৎ ক্ষমোনপি ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্ম কুত্র কার্যতে হাবস কর্ম সর্ব প্রকৃতি জয়ী কোণে কর্ম নিয়ন্ত্রণী সংযম্য য আস্তে মাংস স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারসা উচ্যতে। শ্রী ভগবান বলিলেন, হে নিষ্পাপ অর্জুন, পূর্বে তোমায় আমি বলেছি যে দুই প্রকারের নিষ্ঠা আছে, জ্ঞানীর পক্ষে জ্ঞানযোগ আর কর্মীর পক্ষে কর্মযোগ। কর্ম না করলে জ্ঞান হয় না, আবার সন্ন্যাস না হলেও যে সিদ্ধি লাভ হবে না তাও নয়। কোন লোকই ক্ষণ মাত্র কর্ম না করে থাকতে পারে না। সকলে প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হয়ে কর্ম করে। যে ব্যক্তি কর্মে ইন্দ্রিয় সকলকে বাইরে সংযত করে ইন্দ্রিয়ের রূপাদির বিষয়গুলি মনে মনে চিন্তা করে তাকে মিথ্যাচারী বলা হয়। যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়মারো ভহেত অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগমসক্ত স বিশিষ্যতে নিয়তং কুরু কর্মং তং কর্মং জায় হা কর্মণ্য শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধ দ কর্মণ যজ্ঞার্থাৎ কর্মণো হন্তন্ত্র লোক হয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্ত্য মুক্ত সঙ্গ সমাচার সহযজ্ঞ প্রজ্ঞা প্রজা সৃষ্ট পুরোবচ প্রজাপতি অনিন প্রসো বিশ্বধমেশ বহুত্তিষ্ঠ কামবোধক। হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গণকে সংযত করেন এবং কর্মে ইন্দ্রিয় দ্বারা কর্মযোগে রত, তিনি শ্রেষ্ঠ। তুমি নিয়তই কর্ম করতে থাকো, কেননা অকর্ম হতে কর্ম শ্রেষ্ঠ। আর যদি কর্ম না করো তাহলে তোমার শরীর বাঁচে না। ঈশ্বর প্রীতির জন্য কর্ম, নচেত কর্মবন্ধন হয়। অতএব হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করে ঈশ্বরের প্রীতির জন্যই কর্ম করে যাও। ব্রহ্মা সৃষ্টির প্রথমেই যজ্ঞ সহ মানব সৃষ্টি করে বলেন, এই যজ্ঞ করে তোমাদের দিন দিন উন্নতি ও ইষ্ট হোক। দেবান ভাবয়াতানেন তে দেবা ভাবয়ন্তু বা পরস্পরম ভাবয়ম শ্রেয় পরমাবপ্সস্য ইষ্টান ভোগং হি বো দেবদেশস্যে যজ্ঞা ভবিতা
तद्दत्तान प्रदाय भवसो भुङ्क्ते स्तेन एव स यज्ञशिष्टाशिन सन्तमुच्यते सर्वकिल्बिष्य भुञ्जते तातोऽघं पापस्य जे वचन्तत्कारणात् अन्नद्भवन्ति भूतते पर्जन्यदन्नसम्भव যজ্ঞাদ্ভবতি পর্জন্য যজ্ঞ কর্মমু সমুদ্ভব। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের সন্তুষ্ট করো, আবার তারাও তোমাদের সুখী করেন। এইভাবে একে অন্যের উপকার করলে উভয়ের মঙ্গল সাধিত হবে। যজ্ঞে তৃপ্ত হয়ে দেবগণ তাদেরকে ইষ্ট ভোগ দেবেন। যে ব্যক্তি এই সকল ভোগ্য বস্তু দেবতাদের নিবেদন না করে নিজে ভোগ করে সে চোর। যজ্ঞাবশিষ্ট অন্ন ভোজনকারী সর্বপাপ হতে মুক্ত হয়ে থাকেন, কিন্তু যারা কেবল নিজের জন্য মন্ত্র পাঠ করেন তারা শুধু পাপই ভোজন করেন। অন্ন হতে জীব জন্মায়, বৃষ্টি হতে নর জন্মায়, বৃক্ষ হতে মেঘ জন্মায়, কর্ম হতে যজ্ঞ জন্মায়। কর্ম ব্রহ্মভুবং বিদ্ধি ব্রহ্মক্ষর সমুদ্ভবম তস্মং সর্বগতং ব্রহ্মনিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম এবং প্রবর্তিং চক্রং নানুবর্তয়তি অজ অঘায়োরিন্দ্রিয়ারম মোঘং পার্থ স জীবিতি যস্তাতরিতরে সদাস্তে ত্রিপশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্টস্য কার্যং ন বিদ্যতে নৈব তস্য কৃতেনর্থা না ক্রিণেতেন কশ্চন না চস্য সর্বভূতেষু কশ্চিদর্থ বাপাশ্রয়। কর্ম বেদ হতে জন্মায় এবং বেদ পরমেশ্বর হতে জন্মেছে, অতএব সর্বব্যাপী পরমেশ্বর সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হে পার্থ, যে লোক এইভাবে প্রবর্তিত কর্মচক্রের অনুসারে না চলে সে ইন্দ্রিয় বিলাসী বলে হয়ে বৃথায় জীবন ধারণ করে, কিন্তু যে লোক কেবল আত্মাতেই তৃপ্ত থাকে তার কোনো কিছু করণীয় নাই। এ জগতে তার আর কোনো কর্মের প্রয়োজন নাই। কর্ম না করলেও তার কোনো পাপ পুণ্য নাই, আবার মুক্তির জন্য তাকে কারো দ্বারস্থ হতে হয় না। তস্মাদসক্ত সততং কার্যং কর্ম সমাচর আসক্তো হরচন কর্ম পরমাপ্নতে পুরুষ কর্মণৈব হিং সংসিদ্ধিমস্থিতা জনকাদয় লোকসংগ্রহমেবাপি সম্পশ্যান কর্তৃমহর্ষি যদ যদারতি সৃষ্টস্তদ্দেবতর জনা যত প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে ন মে পার্থস্তে কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানা ব্যপ্ত বা ব্যপ্তং বর্তোচস্পন্ননি। অতএব সর্বদা ফলের আশা ছেড়ে করণীয় কার্য করে যাও, কারণ ফলাসক্তিহীন ব্যক্তি মুক্তি লাভ করে। জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করেছেন। তোমার পক্ষে লোক শিক্ষার জন্য তোমার কর্ম করা উচিত। শ্রেষ্ঠজন যা যা করেন সাধারণ লোক সেই সব কর্ম করে থাকেন। শ্রেষ্ঠজন যা বলে স্থির করেন সাধারণ জন সেই তাই মেনে চলেন। হে পার্থ, ত্রিলোকে আমার করণীয় কিছু নাই, ত্রিভুবনে আমার না পাওয়ার কিছু নাই, তবু আমি কর্ম করে যাচ্ছি। যদি ইচ্ছাহং ন বর্তয়ং জাতু কর্মণ্য তন্ত্রিয়ত মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব উচ্ছিদেয়ুরিমে ঢাকা না কুর্চং কর্মচ্ছেদহম শঙ্করস্য চ কর্তা সমুপহন্নামিমা চ প্রজা শক্তা কর্মণ্য বিধ্বংস যথা কুর্বন্তি ভারত কুর্যাদ্বিধ্বংস্তস্থাস্তক শক্তশ্চিকীর্ষুলো সংগ্রহম যদিহং না বর্তয়ং জাতু কর্মণ্যন্তন্দ্রিয়ং মম বর্তন্যে মনুষ্য পার্থ সর্বসং উচ্ছিদেয়ুরিমে থোকা না কুর্যং কর্মচ্ছেদহম শঙ্করস্য চ কর্তা শ্যামোপহন্নানিমিমা প্রজা
শক্তা কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাদিদাস কুর্যাদিদাংস্তস্থাসক্তশ্চিকীর্ষু লোক সংগ্রহম। হে অর্জুন, আমি অনলস হয়ে কর্ম করছি। যদি তা আমি না করতাম তবে নিশ্চয়ই মানবগণ আমারই পথ অনুসরণ করত। আমি যদি কর্ম না করি তবে এই সকল ব্যক্তি উচ্ছন্ন যাবে, আমি তবে বর্ণ সংকরের কারক হব এবং সকল ব্যক্তি আমার দোষেই বিনষ্ট হবে। হে অর্জুন, অজ্ঞানজন কর্মে আসক্ত থেকে যেমন কর্ম করে, জ্ঞানীরা কর্মে আসক্ত না হয়ে লোক শিক্ষার জন্য এইরূপভাবেই কর্ম করে থাকেন। ন বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানং কর্ম সঙ্গিনাম যোষয়েত সর্বকর্মাণি বিদ্যান মুক্ত সমাচরণ প্রকৃতে ক্রিয়ামানানি গুণয়ে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তামহিতি মন্যতে তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগ জয় গুণাগুণেষু বর্তন্তু ইতি মত্তা না সজ্জতে প্রকৃতের গুণা সংমূঢ়া সজ্জন্তে গুণকর্মসু তান কৃতস্নবিদ মন্দান কৃতস্নভিন্ন বিচলায়তে। কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মাবেন না। বিদ্বান যোগ যুক্ত হয়ে নিজ সমস্ত কর্ম করে অন্যকে কর্মে লিপ্ত করাবেন। প্রকৃতির গুণে সর্বপ্রকার কর্ম হয়ে থাকে, কিন্তু অহংকার বশে বিমূঢ়জন নিজেকে মনে করে আমি সব করি। হে মহাবীর অর্জুন, গুণ ও কর্মের বিভাগ যে প্রকৃতপক্ষে জানে, সে জানে যে সকল গুণ গুণাশ্রয়েই থাকে এবং আমি করি বলে মনে করে না। যে সব অজ্ঞ ব্যক্তি প্রকৃতির গুণে মোহগ্রস্ত হয়ে বিষয়ে আসক্ত হয়, অভিজ্ঞজন এই সকল অজ্ঞজনকে বিচলিত করতে পারেন না। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যাসাধ্যাত্ত চেতসা নিরাশীর নির্মান্তা ভূত যুদ্ধস্য বিগত জড় যে মতমিদং নিত্য মনুস্তিষ্ঠতি মানবা শ্রদ্ধাবন্ত হন শ্রূয়ন্ত মুচ্যন্তে তেহপি কর্মভি যে তে তদভ্যাসূয়ন্ত নানুতিষ্ঠতি মে মাতম সর্বজ্ঞান বিমূঢ়াং বিদ্ধি নষ্টাং চেতস সদৃশং চেষ্টতে সৎসং প্রকৃতির্জ্ঞান বাপ্নাপি প্রকৃতিং যন্তি ভূতানে নিগ্রহং কিং করিষ্যতি। অতএব তুমি আমাদের সর্বকর্ম অর্পণ করে শ্রী ভগবানে মন রেখে মমতা শূন্য হয়ে যুদ্ধ করো। যেসব ব্যক্তি শ্রদ্ধাবান হয়ে আমার কথার দোষ ধরেন না, সর্বদাই আমার মতানুযায়ী চলেন, তাঁরা কর্ম করেও কর্ম হতে মুক্ত হয়ে পড়েন। আর যে সকল ব্যক্তি আমার মতের দোষ ধরে এবং আমার মতানুসারে কাজ করে না, সে সকল ব্যক্তি মূঢ় জ্ঞানভ্রষ্ট বলে জানবে। জ্ঞানবান ব্যক্তিও নিজের স্বভাব অনুযায়ী কার্য করেন। সকল জীবই নিজ নিজ স্বভাব অনুযায়ী চলেন। তখন ভয়কে দমন করলেই বা কি হবে? স্বভাবই বলবান। সদৃশং চেষ্টতে সৎসং প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিং যন্তি ভূতানি নিগ্রহং কিং করিষ্যতি। ইন্দ্রিয়স্যার্থে রাগদোষ ব্যবস্থিত তয়র্ণ বশমাগচ্ছতে তৌ হাস্য পরিপন্থিন শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্ম ধনুষ্ঠিতাং স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। সকল ইন্দ্রিয়ারই রূপাদি বিষয়ে আসক্তি ও দ্বেষ সৃষ্টি হয়। এই উভয়েরই বশীভূত হওয়া উচিত নয়। এরা জীবের পরম শত্রু। সর্বাঙ্গ সুন্দর পরধর্ম অপেক্ষা কিঞ্চিত অঙ্গহীন নিজ ধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে নিধন শ্রেয়, পরধর্ম হয় ভয়াবহ। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত হয়ং পাপঞ্চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষেষ্ণ বলাদেব নিয়োজিত। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, মানুষ পাপ করতে ইচ্ছা না করলেও কে তাকে বলপূর্বক পাপ করায়? শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব
মহাশন মহাপান্না বিদ্যনমিহ বৈরিণম ধূমেনা ব্রিয়তে বন্নিশ্চোথাদর্শ মলেঞ্চ যথলবেন বৃত গর্ভস্থথা তেনেদ মা বৃতম আবৃতং জ্ঞানমেতং জ্ঞানিনো নিত্য বৈরিণা কামরূপেণ কন্তীয় দুষ্পুরেণ অলেন চ ইন্দ্রিয়াণি মনো বুদ্ধিরশাস্থিনষ্ঠনমুচ্যতে এতৈর্বিমো হয়তেস্য জ্ঞানমৃত দেহিনম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, একটি কাম আর একটি ক্রোধ, এটা রাজগুণ হতে জন্মে। কামই বাধা পালে ক্রোধের উদ্বেগ করে। কাম চির অতৃপ্ত আর ক্রোধ চির উগ্র। যেমন ধূপ অগ্নিকে, ময়লা দর্পণকে, চর্ম গর্ভের শিশুকে ঢাকা দিয়ে থাকে, তেমনি কামও এই জ্ঞানকে ঢেকে রাখে। হে অর্জুন, এই কাম মানবের শত্রু, একে সন্তুষ্ট করা যায় না। ওটা অগ্নির মতো তাপ দিয়ে জ্ঞানকে ঢেকে রাখে। তস্মাত্তমিন্দ্রিয়ান্নাদো নিয়ম ভারতর্ষভ পাপ্নানং প্রজাহি হেনং জ্ঞান বিজ্ঞাননাশাসনম ইন্দ্রিয়াণি পরান্নহুরিয়ন্দ্রিয়ভ পরং মনসস্তু পরা দুর্বুদ্ধি বুদ্ধির্যো বুদ্ধে পরতস্যু স এবং বুদ্ধে পরবুদ্ধা সংস্তভ্যাত্তানমাত্তান জাহি শত্রুং মহাবহ কামরূপং দুরাসদম। ইন্দ্রিয়, মন আর বুদ্ধি, এই তিনটি কামের আশ্রয়। এদের দ্বারা কাম জ্ঞানকে ঢেকে রাখে, মানবকে মোহগ্রস্ত করে রাখে। অতএব হে অর্জুন, তুমি সকলের আগেই ইন্দ্রিয় দমন করে এই দুষ্ট কামকে নষ্ট করো, কারণ এই কাম মানবের জ্ঞান ও বিজ্ঞানকে নষ্ট করে দেয়। শরীরের চাইতে ইন্দ্রিয় শ্রেয়, ইন্দ্রিয়ের চাইতে মন শ্রেয়, মনের চাইতে বুদ্ধি শ্রেয়, যিনি বুদ্ধির চাইতে শ্রেয় তিনি আত্মা। হে মহাবীর অর্জুন, আত্মা যে বুদ্ধির চাইতে শ্রেয় এই কথা জেনে বুদ্ধির সাহায্যে মনকে স্থির করে এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে নাশ করো। ইতি কর্মযোগ নাম তৃতীয় মহাধ্যায়। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্রী ভগবানুবাচ ইমং বিবস্বতে যোগং প্রোক্তবান মব্যয়ম বিবস্বন মনবে প্রাহ মনুরিক্ষা কবে ব্রবীত এবং পরম্পরা প্রাপ্তমিমং রাজর্ষয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্টম পরন্তপ স এবয়ং মোয়তে হদ্য যজ্ঞ পোক্ত পুরাতন ভক্ত হসি মে সখ চেতি রহস্যং ঝেতদুত্তমম। শ্রী ভগবান অর্জুনকে বললেন, এই অব্যয় জ্ঞানযোগ আমি সূর্যকে বলেছিলাম, সূর্য মনুকে বলেছিল, মনু আবার ইক্ষ্বাকু রাজাকে বলেছিলেন। হে শত্রু বিজয় বীর, রাজর্ষিরা এই জ্ঞানযোগ বংশানুক্রমে জ্ঞাত হন, কিন্তু বহুদিন কেটে যাওয়ার ফলে এই সংসারে এটা লোপ পেয়েছে। তুমি আমার সখা, ভক্ত ও বন্ধু, সে কারণে আমি তোমাকে এই পুরাতন গোপনীয় তত্ত্ব ও শ্রেষ্ঠ যোগ বললাম। অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমেত দ্বিজানিয়ং তমোদৌ প্রোক্তবানিতি বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তেনহং বেদ সর্বাণি ন তং বিত্থ পরন্তপ অজো হপি সন্বায়ন্তা ভূতানামীশ্বর হপি সন প্রকৃতিং সমধিষ্ঠায় সম্ভব্যমাত্মামায়া। অর্জুন বললেন, হে ভগবান, আপনার জন্ম পরে আর সূর্যের জন্ম আগে, তবে আপনি প্রথমে সূর্যকে বলেছিলেন, তা আমি কি প্রকারে জানব? শ্রী ভগবান বললেন, হে মহাবীর অর্জুন, আমার এবং তোমার বহুবার জন্ম হয়ে গেছে, আমি সে সবই জানি, তুমি জানো না। আমার জন্ম মৃত্যু নাই, আমি সকলের ঈশ্বর, আমি নিজ প্রকৃতিতে আশ্রয় করে নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করে থাকি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত
অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজমহম পরিত্রাণায় সাধুনাং চ বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বত তক্তবা দেহং পুনর্জন্ম নৈতি মামতি সহর্জুন বিতরাগ ভয় ক্রোধান মন্ময়া মামুপশ্রিতা বহবো জ্ঞান তপসা পুতা মদ্ভাগমত। হে অর্জুন, যে যে সময়ে ধর্মের গ্লানি এবং অধঃপতন হয় সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি। সাধুদিগের পরিত্রাণ, পাপীগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করতে যুগে যুগে আমি অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক দিব্যজন্ম ও কর্ম প্রকৃতভাবে জানেন, দেহ ত্যাগ করলে তার আর জন্ম হয় না, তিনি আমাকে প্রাপ্ত হন। সংসারে আসক্তি, ভয় ও ক্রোধ ত্যাগ করে মন আমাতে সঁপে আমার শরণাগত হয়ে বহুতর জন জ্ঞান ও তপস্যায় শুদ্ধ হয়ে আমার ভাবকে প্রাপ্ত হয়েছে। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজামহ্যং মম বর্তানুবর্ততে মনুষ্যাং পার্থ সর্বশ কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মং বিদ্ধ কর্তারমবয়ম নামং কর্মণি লিপ্যন্তে নামে কর্মফলে স্পৃহা ইতি মাং যোহভিজানতি কর্মভির্সবদ্ধতে। যারা যেভাবে আমাকে উপাসনা করেন আমি সেইভাবেই তাদেরকে দয়া করে থাকি। হে পার্থ, মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করে থাকে। ইহলোকে কর্মফল পাবার আশায় সকল মানব দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করে থাকেন। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারি বর্ণ সৃষ্টি করেছি, যদিও আমি ইহার স্রষ্টা, এর স্রষ্টা, তথাপি আমার অকর্তা বলিয়া জানবে আমাকে, তথাপি আমাকে অকর্তা বলে জানবে। আমাকে কর্মলিপ্ত করতে পারে না, আমার কর্মফলে বাসনা নাই। আমি সত্য, এই সত্য যে জানে সেই কর্মবন্ধনে আবদ্ধ হয় না, কারণ তার কর্তৃত্বাভিমান নাই। এবং জ্ঞাতকৃত কর্ম পুরবৈরপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাৎ পূর্বাত্মাং কৃতং। প্রকৃতপক্ষে আমি কর্ম করি না, জেনে মুক্তির জন্য প্রাচীন ঋষিরাও কর্ম করে গেছেন, তাই পূর্বেকার মহাত্মাদের মতো তুমিও কর্ম করে যাও। কিং কর্ম কিম কর্মতে কবয়ঃ পত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষামি যাজজ্ঞতা মোক্ষসেহ শুভাৎ। কর্ম করাই বাকি, কর্ম না করাই বাকি, তা মহাত্মারাও বুঝতে পারেন না। কর্ম কি তা বলছি, তা যা জানলে তুমি অকল্যাণ হতে মুক্ত হবে। কর্ম হ্যাপি বদ্ধবং বদ্ধবঞ্চ বিকর্মণ অকর্মণশ্চ বদ্ধবং গহনা কর্মণ গতি। কর্ম, বিকর্ম এবং অকর্ম এই তিনটি বুঝবার আছে। শাস্ত্র রহিত অকর্ম বিষয়ে বুঝবার আছে, কারণ কর্মের গতি বোঝাই বড় শক্ত। কর্মণ্য কর্মজ পশ্যেদ কর্মণি চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যসু সযুক্ত কৃতস্ন কর্মস্তুত। যিনি কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করেন সে ব্যক্তি মনুষ্য মধ্যে বুদ্ধিমান, যিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা।